আচ্ছা, ইহুদিরা জার্মানি থেকে ফিলিস্তিনে কেন আসতে লাগলো? ইহুদিরা মূলত ইউরোপের নানা দেশে তারা বসবাস করত, বিশেষ করে জার্মানিতে বেশি বসবাস করত। তারা জার্মানি থেকে এসে ফিলিস্তিনে আসতে লাগলো এবং ফিলিস্তিনে আসার পরে তারা স্বঘোষিত তাদের একটা রাষ্ট্র গঠন করলো। তার নাম হচ্ছে ইসরায়েল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর দেশটি অর্থনৈতিক সংকটে ভুগছিল, অস্থিরতা হচ্ছিল এবং এর দায়ী এর দায়ী করা হয়েছিল ইহুদিদেরকে। অ্যাডলফ হিটলার, যে ইনি হিটলার নামে প্রখ্যাত গোটা বিশ্বে, হিটলার দাবি করে যে এই জার্মানির পরাজয়ের পিছনে ইহুদিদের হাত ছিল। এই জার্মানির বিরুদ্ধে ইহুদিরা কাজ করে, ষড়যন্ত্র করে নানান রকম বিষয়ে। ফলে ইহুদিদের প্রতি হিটলারের একটা কী বলবো যে একটা রাগ বা ক্রোধ ছিল। আর এই ক্রোধটা এমনিতে তাদের একটা ধার্মিক বা একটা ধর্মবিভেদ ছিল। এই ধর্মবিভেদটা কিন্তু নতুন করে হিটলার কিন্তু তৈরি করে নিয়ে আসেনি। এটা শত বছর ধরে নানান ইউরোপীয় দেশে এই ইহুদিদের প্রতি একটা ভেদাভেদ ছিল, ধর্মবিদ্বেষ ছিল। তার কারণ হচ্ছে, এখানে আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে সেই খ্রিস্টানরা মনে করতো যে আমরা যাকে ইসলামে যাকে ঈসা আলাইহিস সালাম আমরা বলি, ঈসা আলাইহিস সালাম যাকে জানি, তারা তাকে যীশুখ্রিস্ট বলে। এই যীশুখ্রিস্টকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে মেরেছিল। নাজি নামক একটা পার্টি, পরে এই পার্টি থেকে হিটলার ক্ষমতায় আসে। নাজিরা নিজেকে আর্য বলে দাবি করতো। আর্য অর্থাৎ যারা উচ্চপদস্থ, উচ্চ ধর্ম যাকে বোঝায়। সেই নাজিরা ইহুদিদেরকে ছোট মনে করতো এবং ইহুদিদেরকে শত্রু হিসাবে দেখতো সমাজের। 1933 সালে হিটলার ক্ষমতায় আসে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার, যেটা সবাই জানে যে 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করে দিয়েছিল। 1917 সালে বেলফোর নামক একটা ঘোষণাপত্র আসে, একটা চুক্তি আসে, যেখানে বলা হয় যে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরি করে দেওয়া হবে। মূলত এটি ছিল ইহুদিদের জন্য প্রথম কোনো রাজনৈতিক এটা হচ্ছে ঘোষণাপত্র ছিল। 1917 সালে বেলফোর ঘোষণা প্রকাশ হয়, যেটা মূলত একটা চুক্তি ছিল, যেখানে ফিলিস্তিন, যা তখন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল, সেটিকে জাতীয় বাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন ব্যক্ত করে। এটি ছিল মূলত ইহুদিদের বাসভূমি বা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর লিগ অফ নেশনস ফিলিস্তিনের দায়িত্ব ব্রিটেনের হাতে তুলে দেয়। আর এই ব্রিটিশ আমলে ইহুদিরা দলে দলে ইউরোপের নানান দেশ থেকে এবং জার্মানি থেকে ফিলিস্তিনে আসা শুরু করে। তারপর ইহুদিরা আরবদের জমি জায়গা দখল করতে থাকে। প্রথমে কিন্তু ইহুদিরা যখন ইসরায়েল রাষ্ট্র গঠনের আগে কিন্তু ইহুদিদের যে জায়গা দেওয়া হয়েছিল ঠিক এরকমটা ছিল, 1948 সালের আগে ফিলিস্তিন ঠিক এমনটা ছিল, আমরা দেখতে পাচ্ছি। এরপরে আস্তে আস্তে এই ফিলিস্তিনের জায়গা দখল করতে 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 বর্তমানে ইহুদিরা জবরদখল করে এইরকম পজিশানে এনেছে। তারা পুরোটাই মোটামুটি গোটা দেশটাই, গোটা যে ফিলিস্তিনটা ছিল, পুরোটা ফিলিস্তিনটাকে এখন তাদের দখল করে নিয়েছে। সামথিং কিছু ফিলিস্তিনে বসবাস করে, অন্যটা এখন তাদের দখলে আছে। এখানে একটা কথা কিন্তু অ্যান্টিসেমিটিজম কিন্তু, যে ইহুদি বিরোধী, এটা কিন্তু কোনো মতে কিন্তু হিটলার কিন্তু এটা চালু করেনি। এটা অনেক শত বছর আগে থেকেই কিন্তু ইহুদিদের প্রতি একটা মানুষের ধারণা ছিল, বা ইহুদিদেরকে মানুষ এইভাবে সমাজের একটা শত্রু হিসাবে দেখত। তার কারণ হচ্ছে জার্মানির, আগে বললাম যে জার্মানিরা মনে করতো যে জার্মানির অর্থনীতি বা সামাজিক, রাজনৈতিক এগুলো সব কন্ট্রোল করছে ইহুদিরা এবং সেখানে থেকে ইহুদিরা তাদের উন্নতি চায় না, তাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, এটা জার্মানিরা মনে করত। তো যেটা বলছিলাম যে ইহুদিরা এই ফিলিস্তিনে আসার পর থেকেই জমি দখল করা শুরু করে এবং তথা আরবদের সাথে একটা সংঘাত সৃষ্টি হয়, ফিলিস্তিনের সাথে সংঘাত সৃষ্টি হয় এবং এই সংঘাত ব্রিটেনরা সামলাতে ব্যর্থ হয় এবং তখন সদ্য গঠিত হয়েছিল জাতিসংঘ ইউএনকে এই ফিলিস্তিন ইস্যুটি ব্রিটেন হস্তান্তর করে দেয় এবং 1947 সালে ইউএন জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করতে দেয়। একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে ফিলিস্তিন।
এবং যে দেশটির রাজধানী ছিল জেরুজালেম সেটা জাতিসংঘের আওতায় রাখার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত হওয়ার পরে আরবরা এই সিদ্ধান্ত কিন্তু মেনে নেয়নি। তার কারণ হচ্ছে এই যে ফিলিস্তিনে আসার পর থেকে তারা জবরদস্তি একের পর এক জমি দখল করতে থাকে এবং ফিলিস্তিনরা দাবি করে যে যাদেরকে আমরা এখানে আশ্রয় দিলাম তারা এসে আমাদের আজকে জায়গা জমি দখল করে নিচ্ছে, এটা তারা কোনো মতেই মানতে চায়নি। আরবরা এই চুক্তি মানতে চায়নি এবং আরবদের সঙ্গে তারপরে যুদ্ধ হয়। এটা নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে যদি সম্ভব হয়তো বলবো। তারপর থেকে কিন্তু এই সংঘাত সৃষ্টি হয়ে থাকে এবং আজ পর্যন্ত সেই সংঘাত চলমান আছে। মূলত এই 1948 সালে এই ইসরায়েল গঠিত হয়েছে, ইসরায়েল রাষ্ট্রটা গঠিত হয়েছে। তার আগে কিন্তু এই ইসরায়েলরা ইউরোপের নানা দেশে এবং জার্মানিতে বসবাস করতো।